আপনারা হয়তো জানেন গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কেন্দ্রীয় ডাকসুতে আমি কিন্তু এজিএস প্রার্থিতা করছি এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে সে হচ্ছে লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ভাই কেমন আছো, কি অবস্থা, কোন ডিপার্টমেন্ট। তো তারপর সে যখন থতো মতো খেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম তোমার হল কোনটা, সে হল বলতে পারে না। তখন বুঝলাম যে জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা, বলেছে ঢাকা কলেজ। আচ্ছা ঠিক আছে, তখন আমি কোনো রিয়াক্ট করি নাই, চলে আসছি এই পাশে। এসে এখানে কলা ভবনের সামনে একজন ব্যক্তি সে হচ্ছে ওখানে লিফলেট বিতরণ করছে, তাকেও ঠিক একই রকম ভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো, কি অবস্থা, ডিপার্টমেন্ট কোনটা, হল কোনটা। তো হল জিজ্ঞেস করাতে সে যখন বললো আমার হল রোকেয়া হল, আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার রোকেয়া হল মানে? রোকেয়া হল তো মেয়েদের হল, মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে, সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার, এটা কিভাবে সম্ভব? মানে আমি ব্যাপারটা হচ্ছে যদিও মানে এতটা একটা মানে বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে, কৌতুকের মানে এত হাসি, আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল। তো হাস্যরসাত্মক ভাবে ব্যাপারটা হচ্ছে আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোডটা অরিজিনাল, সে বলেছে ঢাকা কলেজ। তো তাকে যে আমি জিজ্ঞেস করবো ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট, এটা বলার আগে কিছু মানুষ ওখানে বলতেছে ভাই থাক থাক ছেড়ে দেন। এবং আমাদের ক্যাম্পাসের এই ছাত্রদল অনেক ভাইরা তারা হচ্ছে ফোন কল করেছে, বলেছে যে যেন হচ্ছে ভাই ভিডিওটা পোস্ট যেন না করি, এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয়। তো এরকম কথা বলাতে আমি আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আচরণবিধি 4 নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না, প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না। সেখানে উনি লিফলেট, এত বড় লিফলেটের বান্ডেল নিয়ে ঘুরতেছে, লিফলেট দিচ্ছে। একজনই তো একটা কথা ছিল, কিন্তু একাধিক ব্যক্তি। তার উপরে ওনাকে মানে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল। তোকে ঠিক আছে, যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ, কারণ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি। তো ঢাকা কলেজের কিছু একটা মানে অংশ তারা হচ্ছে ওখানে হলে হলে খবর দে, মহিউদ্দিন রনির খবর দে, হ্যাঁ মহিউদ্দিন রনির চা আমরা তুলে নিব, আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মব করছে। ওকে ওয়েল, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। তারপরে কথা হচ্ছে সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ, এটা কি তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে? রোকেয়া হলে থাকে বলতেছে, রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হল আমাদের বোনেদের হল। এটা যদি একজন হয়তো তাহলে একটা কথা ছিল, একাধিক ব্যক্তি এরকম কাজ করছে। তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই, নিরাপদ ক্যাম্পাসের হচ্ছে কথা বলছি। ইভেন অনেক নেতা কর্মীরা যারা হচ্ছে মানে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে, তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দিবে, নিরাপদ ক্যাম্পাস দিবে। নিরাপদ ক্যাম্পাস আসলে কিভাবে দেবে? বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে? যে বহিরাগত বলছে যে আমি রোকেয়া হলে থাকি, যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে, যে বহিরাগতরা যারা হচ্ছে আপনি জানেন কিনা জানি না, প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসের আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফটিজিং এর শিকার হচ্ছে। এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাবত বলে আসতেছি। আপনি এখানে যান, উদ্বাস্তুর অভাব নাই এই ক্যাম্পাসে, ভ্রাম্যমান লোকের অভাব নাই, মাদক সেবীদের অভাব নাই। আমাদের সোফিয়া কামাল হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে, ওই মৈত্রী হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে, প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে। এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বলে ছিনতাই করার জন্য, এই কিনা কেউ হচ্ছে ইফটিজিং করে বসলো। সো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি সেই আমাদের প্রার্থী ভাইরা দেখছে না, জানেন এই ঘটনাগুলো? তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে?
এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ, এটা হচ্ছে দায়িত্ব। তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্র দলের কর্মীরা হচ্ছে শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে। ওয়েল, এইটা খুবই একটা জেন্টাল অ্যাপ্রোচ যে তারা কোনো রকম মব ভায়োলেন্সে, যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, তো সেই জায়গায় তারা মব ভায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে, সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আমরা কিন্তু গতকালকেই এই যে ঘটনা ঘটেছে, বহিরাগত এসে লিফলেট বিতরণ করছে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে, সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি, আমাদের অভিযোগ দিয়েছি, আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি, হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও পাঠিয়েছি যে কে বা কারা করছে। কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোনো স্টেপ নিতে আমরা দেখি নাই। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য, যারা হচ্ছে এই ডাকসুকে বেছে নিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এখানে তারা বসেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাক্টিভভাবে এই ডাকসু নির্বাচন কি তাদের জন্য দিয়েছে? এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে। তাহলে এখন তাদের যে নির্লিপ্ততা, তারা যে কোনোভাবে অ্যাকশন নেয়নি, বরং আমরা আমাদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গেছি, এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয়, তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে, তারা যদি আমাদের কবর দেওয়ার কথা বলে, এবং তারা যদি হচ্ছে বলে যে নীলক্ষেতায় নিউ মার্কেটটায় তোদেরকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করবো, মানে তারা যে ভাষায় কথা বলছে আমি হয়তো সেই ভাষায় আপনাদের কথা বলবো না, কিন্তু এটা আসলে কোনো শিক্ষার্থীর অ্যাপ্রোচ হতে পারে? আমি আসলে ঢাকা কলেজের সবার ক্ষেত্রেই বলছি, ঢাকা কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে জানবেন যে এই ভিডিওটা আমি স্পষ্টভাবে আগে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে মেনশন করেছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। কিন্তু এই যে কাজটা ঘটিয়েছে, যে কাজটা ঘটেছে, আসলে এখানে দায়টা কার, দোষটা কার? আমার দোষ? আমি কি ভুল করেছি, অন্যায় করেছি? যে একজন মানে যে বহিরাগত, প্রথমত ওর তো এখানে আসারই কথা না, ও আসাটাই তো ওর অন্যায় হয়েছে। ও যেই কাজটা করেছে এটা তো ক্রাইম। বহিরাগত সে আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্রাইম। ওকে আপনি হচ্ছে প্রশ্নবিদ্ধ না করে, ওকে হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ না করে যে বা যারা ওকে দিয়ে কাজটি করিয়েছে, যেই গোষ্ঠী এই কাজটা করাচ্ছে, সুনির্দিষ্ট আছে। এক্স্যাক্টলি, এই যে কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি ভাই, সুনির্দিষ্ট প্যানেলের লোক। ঠিক আছে, প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ছাত্র দলের ভাই, ছাত্র দলের সমর্থিত প্যানেলের লোকজন, তারা হচ্ছে প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। আমার কাছে 2টা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টার দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন। আপনারা চাইলে এখনই দিয়ে দিব। চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি। এখন দোষটা আসলে মূলত কার? যে হচ্ছে অভিযোগ দিয়েছে তার, নাকি যে অন্যায় করেছে তার, নাকি তাকে যারা ভাড়া করে নিয়ে এসেছে ক্যাম্পাসে, যারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে, ঝুঁকির মধ্যে ফেলেছে তাদের? এখন মানে প্রশাসনের কাজ কি? তারা কি হচ্ছে এটা বিচার করবে, নাকি হচ্ছে তাদের শিক্ষার্থীদের উপরে এরকম মামলা করবে, মব করতে যাবে, কেউ মারার হুমকি দিবে, সেটাকে হচ্ছে তারা প্রশ্রয় দিবে? প্রশাসনের নির্লিপ্ততা কেন? তারা আসলে ডাকসুর এই নির্বাচন খেলা যেটা এখন দেখতেছি, আসলে এটা কেন করছে তারা? তাদের এজেন্ডা কি? তারা কার মদতে এগুলো করছে? এটা এখন প্রশ্ন হয়ে দাঁড়াইছে আমাদের। তো ঢাকা কলেজের শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে আপনারা নিশ্চয়ই জানেন, ওখানে আমি বারবার মেনশন করেছি যে ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু যারা এই আচরণবিধি লঙ্ঘন করেছেন, যারা বহিরাগত এনেছেন, আমাদের দায়, আমরা কিন্তু তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি। এবং ঢাকা কলেজের কি এমন কোনো সুবিবেচক বা মানে চিন্তাশীল কোনো ভাই নাই যে এই ব্যাপারটা একটু নোটিস করবে? এবং আজকে যারা হচ্ছে পুরো ঢাকা কলেজ মামলাটা করতে পারে, ঢাকা কলেজকে আপনারা যদি মনে করেন ঢাকা কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়েছে, আপনার ঢাকা কলেজের অথরিটি আছে। ছাত্রদল কি ঢাকা কলেজের অথরিটি? ঢাকা কলেজের অথরিটি আছে। আপনারা সকল শিক্ষার্থীরা মিলে যান, ঢাকা কলেজের অথরিটির মাধ্যমে আপনারা মানে ঢাকা কলেজের প্রতিনিধিরা হচ্ছে গিয়ে মামলা করুক আমার নামে, কোনো আপত্তি ছিল না। কিন্তু ঢাকা কলেজের সকল শিক্ষার্থীদের নামে
তারা গিয়ে হচ্ছে মামলা করতেছে, তারা মব করতেছে, এটা তো ভয়ঙ্কর একটা বিষয়। তো আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা কিভাবে এটা মেনে নিচ্ছেন? তো আমি আসলে আপনাদের কাছে কিছুই বলবো না এর ব্যাপারে। ঢাকা কলেজের ভাইদের প্রতি আমাদের বলাইটুকু জায়গা থাকবে, যদি মনে করেন আমার ভুল হয়েছে, আমি ক্ষমা তখনই বলবো যখন আমি কনভিন্স হব যে আমি ভুল করেছি, এটা আমাকে বুঝতে হবে। তো আমাকে কনভিন্স করেন যে আমি কি ভুলটা করেছি, আমাকে আগে উত্তরটা দেন। আপনারা ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইরা যারা আছেন, আপনারা গণভোট করেন যে কতজন শিক্ষার্থী চান আমার চামড়া তুলে নিতে, কতজন আমার কবর দিতে চান, কতজন হচ্ছে এই মামলাটার পক্ষে আছেন। এবং যদি মনে করেন যে ঢাকা কলেজ, ধরেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, এই ঘটনা তো ঢাকা কলেজেও ঘটতে পারে। ঢাকা কলেজের অভ্যন্তরীণ যদি বহিরাগত গিয়ে ঢাকা কলেজে এমন কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা ঘটায়, তখন হচ্ছে যদি মানুষ বলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা করছে, বা আপনাদের নাম নিয়ে কেউ যদি নিউ মার্কেটে যে এমন কোনো কাজ করে যেটার জন্য ঢাকা কলেজকে হচ্ছে মানুষ দায় করে, এটা আপনারা মেনে নেবেন? কোনোভাবে মেনে নেবেন না। আর যদি মনে করেন যে ঠিক আছে আপনারা মেনে নেবেন, ছাত্রদল যা করবে আমরা তার সাথে একমত, তাহলে ওকে, আমার কিছু বলার নাই। তবে আমাদের কাছে এটাই মনে হয়েছে যে এই যে ঘটনাটা টোটালি ঘটলো, এটা ঠিক ছাত্রলীগের আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগ এই কাজগুলো করতো, মিথ্যা মামলা, যে তারা চাইলে কিন্তু ছাত্রদল চাইলে কিন্তু গতকালকের ঘটনাটা তারা অ্যাড্রেস করে দায় স্বীকার করে নিয়ে ক্ষমা চাইলেই ব্যাপারটা খুব দ্রুত সলভ হয়ে যেত, ইজি হয়ে যেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উদার, তারা ব্যাপারটা মেনেও নিত। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুল করেছে, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা না বলে তারা ডিরেক্টলি কি করলো, ঢাকা কলেজের ছাত্রদলকে দিয়ে হচ্ছে তারা এটা নিয়ে মব করলো। এটা তো ভয়ঙ্কর, অ্যালার্মিং। তার মানে কি আমি আজকে একটা ব্যক্তি, স্বতন্ত্র ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বতন্ত্রতা বোধ আছে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা, প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা। আজকে আপনারা আমার উপরে মব করলেন, কালকে যদি হচ্ছে ঢাকা কলেজের নাম ভাঙিয়ে কেউ একটা ভুল কাজ করে, সেটার জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি প্রতিবাদ করে, তার বিনিময়ে আপনারা এরকম মব করবেন, তাদের চামড়া তুলে নিতে চাইবেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হচ্ছে প্রতিবাদ করে, প্রতিবাদে কি আপনারা তার কবর দিতে চাইবেন? এটা আসলে কি হলো? আমরা আসলে এটা বুঝলামই না লজিকটা কি। সো এই টোটাল ব্যাপারটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই ছাত্রলীগের আমলের কথা। তো আপনারা এবার নিশ্চিত হতে পারছেন যে এই যে ঘটনাটা ছাত্রদলের ভাইরা ঘটাইলো, ছাত্রলীগের সাথে তাদের সাথে তো আমি আর হচ্ছে কোনোভাবেই এখন আর ব্যতিক্রম বা আলাদা কিছু দেখতে পাচ্ছি না। ছাত্রলীগ যা করতে, এখন যদি ছাত্রদলের ভাইরা তারা করে, তাহলে জুলাইয়ের শক্তি হিসেবে আমরা কি পাইলাম? সবাই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা হচ্ছে প্রাণ দিয়েছিল, আবু সাইদ হচ্ছে প্রাণ দিয়েছিল, ওয়াসিমরা প্রাণ দিয়েছিল, তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কই হইল? এই প্রশ্নটা আমাদের থেকে যায়, এই প্রশ্নটা আমরা করছি। তবে আমার বেশি কিছু বলার নাই। আপনাদের কাছে বলবো, যদি মনে হয় ঢাকা কলেজের ভাইরা যারা আছেন, যদি আপনারা মনে করেন, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার ভিডিওতে স্পষ্ট আছে, আমি বলেছি ওখানে যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এখন যে ব্যক্তি ভুলটা করেছে, অন্যায়টা করেছে, আপনারা তাকে প্রশ্নের মুখোমুখি না করে যে হচ্ছে অভিযোগ তুলেছে তাকে আপনারা দায়ী করছেন। আগামীকালকে কি আপনাদের কপালে এরকম দুঃখ লেগে থাকতে পারে না? এমন হতে পারে না যে আপনি একটা অন্যায় প্রতিবাদ করছেন, সেই জন্য আপনাকে উল্টা ফাঁসিয়ে দেওয়া হইলো? এই ঘটনা ছাত্রলীগের আমলে হয়তো আপনার ক্ষেত্রে যেমন হবে না, আজকে যদি আপনি প্রতিবাদ না করেন, কাল কিন্তু আপনার সাথে এটা হইতে পারে। অতএব আপনাদের প্রত্যেককে আমরা স্পষ্টভাবেই বলি যে এটা ছাড় দেওয়ার মতো বিষয় না, ছাড় দেওয়ার মতো বিষয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কি করতেছে, এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে আমাদের এখন প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে। সবাই কিন্তু হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা চিন্তিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থী যদি অভিযোগ তোলে কিভাবে, তাহলে কি এইভাবে মব তৈরি করা হবে, তার কবর দিতে চাইবে? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা বিশ্বাস করি যে যারা এরকম বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন, আপনাদের কোনো অযৌক্তিক কর্মকাণ্ডের বিপরীতে কেউ যদি যৌক্তিকভাবে প্রশ্ন তোলে, অভিযোগ তোলে, আপনারা সেটা অ্যাড্রেস না করে যদি তাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেন, তাহলে বুঝে নিতে হবে এই কাজটা ছিল ফ্যাসিবাদের কাজ, স্বৈরাচারের কাজ, হাসিনার কাজ, ছাত্রলীগের কাজ, আওয়ামী লীগের কাজ। আশা রাখি আপনাদেরকে এটা মনে রাখতে হবে যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকা যে নির্যাতিত শিক্ষার্থীরা, তারা কিন্তু সম্মিলিতভাবে 17 জুলাই প্রত্যেকটা হল থেকে
ছাত্রলীগকে বিতাড়িত করেছিল শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ডের জন্য, এরকম ফ্যাসিবাদী অ্যাক্টিভিটিসের জন্য, অনিয়ম, অন্যায়, জুলুমের জন্য। যদি আপনারা আবারও সেই ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জুলাই অভ্যুত্থানের শক্তি ছিল, তারা কিন্তু সবাই সচিবালয়ে যায়নি, তারা এখনো লাইব্রেরিতে আছে। তারা যে কোনো সময় রাস্তায় যদি নেমে পড়ে, আপনাদের কিন্তু তাদের সাথে মোকাবেলা করতে হবে। অতএব আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এই ব্যাপারটা নিয়ে আপনারা সবাই প্রশ্ন তুলুন, কথা বলুন। আমাদের কোনো শিক্ষার্থী যাতে এরকম ক্ষতিগ্রস্ত না হয়, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাব চাই যে তারা কেন 24 ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো স্টেপ নিল না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। লিফলেট, জি জি জি। আচ্ছা, আমার ব্যাপারে নাকি সাইবার একটা মামলা হচ্ছে, আমি নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম। আমার হাতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। জি জি, হ্যাঁ ওকে। এখানে ব্যাপার আছে, যখন আমি ওদেরকে ধরেছি, ধরার পর ছাত্র দলের যারা হচ্ছে, যাদের লিফলেট দিয়েছিল, তারা আমার সাথে এসে দেখা করেছে। দেখা করে তারা বলছে যে প্লিজ এখানে কোনো ঝামেলা যাতে না হয় ছেলেটার, সেটার জন্য তারা সুপারিশ করেছে। জি জি, এটার তো সম্পূর্ণ হচ্ছে আচরণবিধি লঙ্ঘন, এবং সবাই। আচ্ছা ভাই, এই কাজগুলো কি আমাদের, আমরা কি প্রশাসন? বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ না এগুলো? বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো কেন করছে না? তারা কি এগুলো দেখছে না? এখানে প্রত্যেকটা ভোটার এবং যারা হচ্ছে প্রার্থী, প্রত্যেকে কিন্তু অভিযোগ দিতে পারবে। আপনারা যে বা যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ দিতে পারেন, আপনারা অভিযোগ দেন। কিন্তু আমরা তো অভিযোগ দিয়েছি, দেওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত চিফ রিটার্নিং অফিসারের কোন রকম কারো প্রার্থীটা কিন্তু বাতিল করে নাই, কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। তাহলে আমরা কিভাবে আশ্বস্ত হবো যে তারা আমাদের সমস্যাগুলো সমাধান করবে? সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী সুবিবেচক, তারা বিচক্ষণ, আমরা বিশ্বাস রাখি। এরকম অপপ্রচার যারা চালাচ্ছেন, এবং যে ছাত্রলীগের কায়দায়, আওয়ামী লীগের কায়দায় বা স্বৈরাচারের যে পুরনো মডেল, সেই মডেলের প্রতিচ্ছবি যারা আবার বাস্তবায়ন করার চেষ্টা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকে সুবিবেচক। আশা রাখি তারা ব্যালটের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলোর জবাব দেবে। জি জি, এটা আমাদের একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। আমরা এখন আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও জানতে চাই, অতি দ্রুত আগামী কালকের মধ্যে আপনারা এটা দায়িত্ব নিয়ে এই সমস্যাগুলো সমাধান করুন। এখন ধরেন, প্রথম কথা হচ্ছে আমাদের নিরাপদ আর অনিরাপদ বলার কি আছে? আমরা তো শহীদ হওয়ার জন্য সেই জুলাইতে প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমে গিয়েছিলাম। মেরে ফেলবে, মেরে ফেলুক। যদি মেরে ফেলে তো মেরে ফেলুক, অসুবিধা নাই। কি করবেন, লাঠি দিয়ে পিটাবে, পিটাক, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, যদি আমি যেই কাজ করেছি, আমার মনে হয় না যদি ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী, সবার কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আমার কাজটি কি অন্যায় হয়েছে? কোনো চোরকে ধরিয়ে দেওয়া কি আমার অন্যায় হয়েছে? প্রতিবাদ করা কি আমার অন্যায় হয়েছে? আর আপনারা চোরকে শাস্তি না দিয়ে প্রতিবাদ যে করেছে তাকে আপনারা শাস্তি দিবেন? যদি আপনারা আমার এই প্রতিবাদ করাটাকে যদি অন্যায় মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কথাগুলো বলার যদি আমরা অন্যায় মনে করেন, তাহলে এরকম অন্যায় প্রত্যেকটা দিন করতে চাই, বারবার করতে চাই। আমি এই অন্যায় করবই করব। এবং হ্যাঁ, মেরে ফেললে মেরে ফেলেন, এরকম মব ভায়োলেন্স করেন না। যদি মানে কবর দিতে চান, কবর দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা মনে রাখবেন, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত এই যৌক্তিক জায়গা থেকে, যৌক্তিক অবস্থান আমাদের বোল্ড থাকবে, স্ট্রং থাকবে। আমরা কোনো অযৌক্তিকতাকে বা অযৌক্তিক কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দিব না, বা কারো কাছে মাথা নতও করবো না, ইনশাআল্লাহ। আপনারা তো দেখেছেন, ভিডিও কিন্তু একটা না, ভিডিও দুইটা।
ওখানে ভিডিও আপনারা একটা ভিডিও কেন দেখছেন, আর একটা ভিডিও তো দিয়েছি, যদি একটা হইতো তাহলে মনে করতে পারতেন না স্ক্রিপ্টেড। এখানে আমার দেশ পত্রিকার একজন সাংবাদিক ভাই আছে, তিনি ওখানে উপস্থিত ছিলেন, এবং ছাত্র দলের যে ব্যক্তি হচ্ছে আমাকে কল দিয়েছে, ছাত্র দলের যে ব্যক্তি আমাকে কল দিয়েছে মিউচুয়াল করার জন্য, সে কি স্ক্রিপ্টেড ভাবে আমাকে কল দিয়েছে? এই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি, যে স্ক্রিপ্টেড ভাবে কল দিয়েছে। এখন একটা শিক্ষার্থী অভিযোগ করেছে, তার অভিযোগটাকে আমলে না নিয়ে আপনারা হচ্ছে মানে যদি উল্টা ব্লেম দিয়ে দেন, মনে করছেন আমি একা, সেই জন্য হচ্ছে আমাকে ব্লেম দিয়ে দিচ্ছেন, তাহলে আপনাদের কাছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অনিরাপদ। প্রত্যেকটা শিক্ষার্থী আপনাদের কাছে অনিরাপদ। আপনারা কিভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন? নাকি এগুলো শুধু মুখে বলি, প্রতিশ্রুতি, নাকি আবারও আপনার ছাত্রলীগের মতো হচ্ছে আবার আধিপত্যবাদ কায়েম করতে চান? এই প্রশ্ন আমাদেরও থেকে যাচ্ছে। তো স্ক্রিপ্টেড না ভাইয়া, এখানে মানুষ ছিল, এখানে আমাদের দেশ পত্রিকার সাংবাদিক ভাই আসিফ ভাই ছিল বোধহয়। আসিফ ভাই আছেন? ভাই আছেন? ভাই আশরাফুল ভাই আছেন? ভাই কিন্তু ওখানে উপস্থিত ছিলেন। ভাই একটু আসবেন ভাই, আপনি সাক্ষী আসেন ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, জি 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 আমি দেখেছি যে তিনি ছাত্র দলের জিয়া নামের একজন ব্যক্তির সমর্থক খুব সম্ভবত, ঠিক আছে, এবং তার আন্ডারে রাজনীতি করছে ঢাকা কলেজে। জি 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 করেন। জি 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 ভাই, তার ব্যাপারেও আমার কোনো অভিযোগ নাই। যে হচ্ছে এখানে আমাকে মামলা করছে, ওকে, যে মামলা করছে, আপনি যেটা জানতে চাচ্ছেন, যে মামলা করছে তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সে আইনি প্রক্রিয়া গেছে। আমার কথা, হ্যাঁ জি, আমার কথা শুনে নেন। যে মামলা করেছে, যার কথা আপনি শুনতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। সে মামলা করতেই পারে। তার যদি মনে হয় যে আমি মানে কোনো একটা ল, আমি এমন কোনো হচ্ছে ভায়োলেশন করছি ল, যেটার জন্য আমার মামলা হওয়া উচিত আমার নামে, সে মামলা করছে, ওকে করছে, সেটা হচ্ছে আদালত হচ্ছে জাজ করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে যারা বহিরাগত এনে ক্যাম্পাসে এই পরিস্থিতি তৈরি করলো, তারা মূলত হচ্ছে এটার দায় কিভাবে মুক্ত হয়, আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়। এবং তাদেরকে আইনের আওতায় না আনা, তাদেরকে আইনের আওতায় না আনা এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঝুঁকির মধ্যে ফেলার দায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এখন নির্লিপ্তভাবে রয়েছে, ঠিক আছে, এটার প্রতি আমার অভিযোগ, এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। জি 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 কার্জন হলে আমি আসার সময় দেখেছি, কার্জন হলে ওই রাস্তা থেকে আসার পথে আমার চোখে তিনজন গেছে, ঠিক আছে। তিনজনের প্রথম জনের কথা হচ্ছে তাকে আমি কোনোভাবে মানে ভিডিও করতে পারি নাই। দ্বিতীয় জন যে ছিল তাকে ভিডিও করেছি, তারপরে কলা ভবনে এসে আরেকজনকে ভিডিও করেছি, দুইটা ভিডিও করতে পেরেছি। জি 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 ভাই, আমার কাছে 100% প্রমাণ আছে ভাই। যে হচ্ছে বুঝদার মানুষ, যে যার মধ্যে মিনিমাম কমন সেন্স আছে, সে তো স্পষ্ট ওই ভিডিওটা দেখেছে যে ওই ছেলেটা বলতেছে আমি ঢাকা কলেজের। সে আগে বলছে রোকেয়া হলে, এটা প্রথম ক্রাইম। দ্বিতীয় কথা হচ্ছে সে বলতেছে সে ঢাকা কলেজের স্টুডেন্ট, মানে এটা দ্বিতীয় ক্রাইম। প্রথম ক্রাইমে রোকেয়া হলে বলছে, তারপরে বলছে হচ্ছে মানে ঢাকা কলেজের। এখন সে তো অন্যায় করছে, তাই না? আমরা যেমন ভিকটিম, যে আমাদের ক্যাম্পাসে সে এই কাজ করেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তো ভিকটিম। আমি তো নিজেও জানতাম না সে কোন কলেজের। আমি কি জানতাম না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপপ্রচার চালাচ্ছে এবং হচ্ছে যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যারা এরকম ক্রাইম গুলো করছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের এগেইনস্টে নামার কথা ছিল। কিন্তু ঘটনা উল্টে গেল কিভাবে? উল্টো ঘটনা কিভাবে ঘটলো? যে হচ্ছে অপরাধী, তাকে দায় মুক্ত করার জন্য কি আপনার হচ্ছে যে অভিযোগ তুলেছে তাকে হচ্ছে ঢাকা কলেজের ভাইরা হচ্ছে শাস্তির আওতায় আনবে? এটাই লজিক। এই আমি মানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের হচ্ছে অনেক ভালোবাসা, অগাধ শ্রদ্ধা আছে, এবং ঢাকা কলেজে আমাদের ভাই বন্ধু অনেক আছে।
ছোট ভাইরা আছে, আমরা সবার কাছ থেকে কম বেশি কথা শুনছি এবং আমরা আশা রাখবো যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই মিলে আগে গণভোট করেন। গণভোট করে যদি মনে করেন আমি ভুল করেছি, আপনারা সিদ্ধান্ত নেন কয়জন প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধি পাঠান, তাদের সাথে বসবো, আমরা ওপেন ফোরামে ডিবেট করব যে কি কারণে আমি ভুল করেছি, কোনটা আমার কাছে ভুল হয়েছে, সেটা আমাকে কনভিন্স করবে তারা। ড্যাম শিওর বিশ্বাস করেন আমার সরি বলতে কোনো আপত্তি থাকবে না।